বিভিন্ন জায়গায় রয়েছেন আমাদের প্রতিনিধিরা। এই মুহূর্তে আমরা সরাসরি যাব, আমাদের সঙ্গে বিবাদীবাগ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি। আমরা দেখেছি গতকাল যেভাবে মুখ্যমন্ত্রী একেবারে বেসরকারি হাসপাতালের নাম করে কড়া দাবায় দিয়েছেন এবং স্পষ্ট বার্তা দিয়েছেন। এরপরে সাধারণ মানুষ তারা কি বলছেন? মুখ্যমন্ত্রী যেরকম বলেছেন যে চিকিৎসার নামে কোনো ব্যবসা চলবে না, যেভাবে বিল বাড়ছে সেইখানেও লাগাম পড়াতে হবে, এই সমস্ত কিছুর পর সাধারণ মানুষ তারা কি বলছেন জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব বিবাদীবাগ চত্বরে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি। শ্রেয়সী, গতকাল মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াইয়ের পরে এই মুহূর্তে তুমি রয়েছো বিবাদীবাগ চত্বরে, জানতে চাইবো সাধারণ মানুষ তারা বিষয়টা কিভাবে দেখছেন, কি বলছেন তারা? একেবারে দেখো, তাদের সঙ্গে কথা বলে নেব। গতকাল যে মুখ্যমন্ত্রী বললেন যে কথাটা প্রত্যেকটা বেসরকারি হাসপাতালে তিনি বলছেন যে সাধারণ মানুষের মুখে যে অভিযোগগুলো শোনা যায় সেগুলো মুখ্যমন্ত্রী বললেন তাদেরকে, এবং তারপরে তিনি তাদের প্রতি কড়া বার্তাও দিলেন। কি মনে হচ্ছে যেটা কিরকম হলো? শুধু বার্তা দিলে হবে না, দেখুন প্রশাসনের সাহায্যে বেসরকারি হসপিটালগুলো নেয়, তো পাবলিক যদি রেগে যায় ভাঙচুর করবে তখন প্রশাসনের দরকার হয়, এটা তো ঠিক। তাহলে প্রশাসন যদি সিমেন্ট বালির বিজনেস করে সেটা তো হবে না। মানবিকতার দিক থেকে দেখতে হবে যে আমার রাজ্যে আমার সমস্ত লোক যাতে ভালোভাবে চিকিৎসা পায়, এমার্জেন্সিতে আসলে যাতে না ফেরত যায়, সমস্ত ঠিকঠাকভাবে চলতে, ব্যবসা করবে, বিজনেস করবে, প্রফিট করবে, এটা ঠিক, হ্যাঁ এটা করা উচিত। কিন্তু তার মানে এই নয় যে 100 টাকার মধ্যে 100 টাকায় আমি লাভ করে নিয়ে আমার নানান জায়গায় বিজনেস খুলে বসবো। ইট শুড নট বি, ইট শুড নট বি। দ্যাটস ওয়াই নাও চিফ মিনিস্টার যা বলেছে খারাপ বলেনি। আমরা অন্য পার্টির লোক হলে আমরা এটাকে স্বাগত জানাবো, ভালো বলবো, ভালো দিক, এটা ভালো দিক, সত্যি ভালো দিক। কিন্তু আপনি বলছেন যে এটা হওয়ার দরকার ছিল, এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত, এটা প্রত্যেক হসপিটালে, শুধু আপনার কি মত? মুখ্যমন্ত্রী যেটা বলেছেন করা উচিত, করা উচিত, ঠিকই বলেছেন। মুখ্যমন্ত্রী কালকে যে পদক্ষেপ নিয়েছেন সেটা সঠিক না? সঠিক, এরকম সঠিক। এটার জন্য কন্টিনিউশন করতে হবে। সঠিক এই প্রাইভেট হসপিটালগুলোতে আমরা যেতে সাহস পাই না। একটা পেশেন্টকে ঢোকাবো, এমন মোটা টাকা বিল হবে যেখানে বের করতে পারি না পেশেন্টকে, এবং আইসিইউতে রেখে দিয়ে পেশেন্ট রেখে যায়। আপনার কি মত? কালকে মুখ্যমন্ত্রী যা পদক্ষেপ নিয়েছেন সঠিক পদক্ষেপ নিয়েছেন, অবশ্যই। মানে এটা উচিত ছিল, এই সময় অবশ্যই উচিত ছিল, অবশ্যই এটা কন্টিনিউশন করা উচিত। মানে ওই যে সঠিক পদক্ষেপ শুধু রেখে দিলাম হয়ে যাবে না, এটা প্রত্যেকটা স্টেপ দেখতে হবে, এবং তার জন্য বিল আসবে, রাজ্য সরকার দেখবে কোন জায়গায় বেশি নিচ্ছে না নিচ্ছে, তাদের লাইসেন্স কেড়ে নিতে হবে, 2-4টাকে করতে হবে। করলে কি হবে দেখবেন আমাদের বেঙ্গল অন্য রাজ্যের তুলনায় একটা অনন্য সৃষ্টি করবে, যে না ওইখানে যাই, ওখানে ভালো ট্রিটমেন্ট আছে, চিকিৎসা পরিষেবা ভালো পাচ্ছে, এইসবগুলো দেখবে। কিন্তু আপনার কি মত? ঠিক আছে, আমার মত দিদি, মুখ্যমন্ত্রী যেটা করেছেন বেসরকারি হাসপাতাল নিয়ে কালকে যেটা বলেছেন সেটা হাসপাতাল নিয়ে বলছি। আমার মত দিদি, আমার নিজের বাবার হাতের রামব্রিক হসপিটাল আছে 80 বছর ধরে, 10 বছর ধরে আমরা সরকারকে দিয়ে দিয়েছি। আবার নতুন করে সরকার 6তলা বাড়ি করে দিয়ে 1 মাস আগে আবার নতুন ভাবে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপটা নিয়েছেন সেটা সঠিক না? বলছি তো এক এক স্টেপ। এখন আমার বক্তব্য কি, আমার বক্তব্য যে দিদি দেখুন, আমাদের হাসপাতালে আমরা 8 আনা পয়সাও নিই না, আর একটা বেসরকারি হসপিটালে মানে নার্সিংহোমে যা নেয় টাকা পয়সা মানুষকে শেষ করে দেয়, এবং চিকিৎসাও হয় না। এছাড়া আমাদের দেশের এইসব দায়িত্ব সরকারের হাতেই, সরকার যদি একটু যত্ন নেয় বা মাথা ঘামায় তাহলে অনেক কিছু ভালো হতে পারে। একেবারে, ফলে কার্যত দেখো আজকে সকালবেলা অফিসে যাচ্ছেন এরা প্রত্যেকে, এবং সেই যাওয়ার পথেই কিন্তু এরা আমাদের যেটা বললেন যে গতকাল মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন বেসরকারি হাসপাতালগুলোর জন্য তাতে কিন্তু এরা প্রত্যেকে খুশি, এবং তারা মনে করছেন যে আগামী দিনে শুধুমাত্র গতকালের বৈঠক নয়, আগামী দিনে এটা যেন সরকারের পক্ষ থেকে ফলো আপ করা হয়, অর্থাৎ দেখা হয় যে সত্যি সত্যি মুখ্যমন্ত্রী যে যে নির্দেশগুলো দিচ্ছেন বেসরকারি হাসপাতালগুলোকে সেগুলো মানা হচ্ছে কিনা। কারণ অনেক ক্ষেত্রেই তারা আশঙ্কা করছেন যে এরা বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে এরা গতকালের বৈঠকে আসবেন, এসে নিজেদের বক্তব্য রাখবেন, মুখ্যমন্ত্রীর কথায় সায় দেবেন, এবং তারপরেই সেটা তারা ভুলে যাবেন। ফলে সেই জায়গা থেকে কিন্তু তাদের যে একটা দাবি বা তারা যেটা মনে করছেন যে আগামী দিনে যেন এটা রেগুলার ফলো আপ করা হয়, রেগুলার নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটা ফলো আপ করা হয়, এবং তাহলে কিন্তু তারা আশা করছেন যে মুখ্যমন্ত্রীর তরফে গতকাল যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেই উদ্যোগকে কিন্তু তারা একেবারে সাধুবাদ জানাচ্ছেন। তারা মনে করছেন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং আগামী দিনে কিন্তু এটা নির্দিষ্টভাবে ফলো আপও দরকার। ধন্যবাদ শ্রেয়সী।